প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। গতকালকে জানাজার সময় কথা বলতেছিলাম যে আমার কতটুকু প্রস্তুতি আছে। আমি এই চাপিল থেকে আমি কালামপুর যাব, এই জন্য আমার কতটুকু প্রস্তুতি, আমার গায়ে জামা গায়ে দিতে হবে, আমার পকেটে টাকা না থাকলে টাকা নিতে হবে, আমার জুতা না থাকলে পায়ের জুতা পরতে হবে। এটা আমার ছোটখাটো একটা প্রস্তুতি, কিন্তু আমি কবরে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিতেছি, আমি কি করতেছি। অথচ আল্লাহ বলছেন সেই আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত সহস্র কোটি মানুষকে আল্লাহ তাআলা মৃত্যু নামক এক বিষয় দিয়ে জীবনের ইতি ঘটায় দিয়েছেন। এটা কি শব্দ, এটা বিষয় কি? হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর অপর নাম মৃত্যু, পিতা পুত্রের বন্ধনের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার নাম মৃত্যু, দুনিয়ার সব কিছু থেকে অব্যাহতি দেওয়ার নাম হলো মৃত্যু। দোকানদার তার দোকানদারি শেষ, কৃষিবিদ তার কৃষিকাজ শেষ, চাকরিজীবী তার চাকরি শেষ, যে দিনমজুর তার দিনমজুরি শেষ, এই সব কিছু শেষ করে দেয় যার নাম হলো মৃত্যু। সেই মৃত্যু কাউকে ছাড়ে নাই। এই জন্য আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন, কুল্লুন শব্দ যারা আরবি বুঝি সমস্ত কিছুকে বোঝায়। নাফসিন যার প্রাণ আছে, যেটা গাছ হোক তরুলতা হোক যাই হোক, যেটার প্রাণ আছে আল্লাহ বলেন ওইটারই আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে তার মৃত্যু পৌঁছায় দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আল্লাহ বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের সেই প্রতিদান উজরত, তোমাদের সেই পারিশ্রমিক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যেই মানুষটাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, আল্লাহ বলেন সেই সফল কাম। দীর্ঘ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে একটা মানুষ সে বিকলাঙ্গ, জন্ম থেকে ঘাটটা বাঁকা, হাত উঁচু করতে পারে না, হাঁটতে পারে না, একেবারেই অচল, নাক দিয়ে মুখ দিয়ে লালা ঝরতেছে, এই অবস্থায় রাস্তার পারে তাকে বসায় রাখছে, ঘরও নাই, বাড়িও নাই, স্ত্রী নাই, সন্তানাদি কিচ্ছু নাই। এই মানুষটার উপর দিয়ে রোদ বৃষ্টি ঝড় সব যাইতেছে, না খাবার আছে না থাকার জায়গা আছে। আল্লাহর রাসূল বলেন এই মানুষটা, এই অবস্থাটা, এই যে যেই সূরত বললাম, এই মানুষটা